ঠাকুরের জন্য এই সবার কাছে মিনতি করব যে ভক্তিতেই মুক্তি। যদি বিশ্বাস করে কারোর উপরে সব দুই হাত তুলে ছেড়ে দিতে পারো তো ঠাকুর জরুর এই কোনো বিধি মুক্ত কিছুই থাকুক, ঠাকুর মুক্তি দেবে। ঠাকুর দেখবে, মুখ তুলে চেয়ে দেখবে যদি আমরা নিঃস্বার্থ ভাবে আমরা ঠাকুরের উপরে দুই হাত তুলে ছেড়ে দিতে পারি। হরি বল। জয় হরি বল। আপনার নাম কি? আমার নাম কিষান সরকার। আপনি কোথা থেকে এসেছেন? আমি মধ্যপ্রদেশ নর্মদাপুরম জেলা সোহাগপুর থেকে আসছি। এই যে এই মহোৎসবে আপনি প্রথমবার এসেছেন নাকি এর আগেও এসেছেন? আমি বিগত 20 বছর থেকে আসছি। 20 বছর থেকে এসেছেন। 2002 থেকে আমার আসা শুরু হয়েছে, 22 বছর হয়ে গেছে। আচ্ছা, আমি জানতে পারলাম আপনার নাকি এর আগে প্যারালাইসিস আক্রান্ত ছিলেন আপনি, এখন আপনি ঠিক হয়ে গেছেন। তো কেমন করে কিভাবে হলো একটু আপনি সেই বিষয়ে আমাদের ভক্তবন্ধুদের বলুন। দেখেন, আমার 2019-এ একটা ইলেকট্রিক শর্ট লাগাতে কিছু অসুবিধা হয়েছে। মতলব শরীরের পুরো মাত্রাই বলতে গেলে একটা ব্রেন হ্যামরেজ টাইপের কন্ডিশন এবং প্যারালাইজ, এই ডাইন পাশ পড়ে যায়। ডাইন পাশ পড়ে যাওয়ার পরে আমি বিছানায় থাকতাম, লেকিন বাস ওই ঠাকুরের পরে আমার যে ভরসা, ঠাকুরের পরে যদি বিশ্বাস থাকে তো আমার ঠাকুর আমাকে মুখ তুলে চেয়েছে। এবং এমন পরিস্থিতি আমি একটা স্বপ্নে দেখি, সে স্বপ্নেতে দেখি যে আমি ঠাকুরনগর কামনা সাগরে স্নান করি, লেকিন আমার পরিস্থিতি এমন যে আমি দুটো বেশাকি নিয়ে বগলে বাঁধায় চলি। আমার মতন মানুষকে কেউ ঠাকুরনগর মেলায় নিয়ে যাওয়ার মতন তৈয়ার হই নাই। এবং কি আমি রিয়েবে, আমাদের বেতুল জেলা, ওখানে চোপনারে 37টা গ্রাম আছে। 37টা গ্রামের মাঝে একটা হরিগুরুচাঁদ ঠাকুরের মন্দির, সেখানে আমি গিয়েছি। বড় মহোৎসব হয়, সেখানে যাওয়া সবার কাছে মিনতি করছি, শুনছি জানকারি যে আমি কোনোদিন ঠাকুরনগর যাই নাই, আমি এই কিভাবে পৌঁছবো, আমাকে একটু নিয়ে যাবে। তো তেমন কেউ আমার পরিস্থিতি দেখে নিয়ে যাওয়ার মতন হয়নি। আমি ওইখান থেকে আমার বাড়ি ফিরে আসি। একদিন গত হয়, সন্ধ্যার সময় আমি এমন বসে থাকি, একটা ফোন কল আসে যে আমরা ঠাকুরনগর জন্য বেরোইছি। তা আমি বহু লোকের কাছে গিয়েছিলাম, লেকিন কেউ আমার নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না। তো ওই সময়টা আমার একদম সে পুরো শরীরের ভিতরে একটা এরকম উত্তেজনা হয়েছে যে আমি আমার ঠাকুর ছাড়া আমি আর কিচ্ছু জানি না। তো আজকে যদি আমি আমার ঠাকুর বাড়ি সেখানে যদি না যেতে পারি তাহলে আমি আর এই জীবন রাখবো না। সেইটা বলে এখন আমার স্ত্রী এবং 2 কন্যা, তাদের বলি যে আমার যে মনের আশা, যে ঠাকুরের যে স্বপ্নে দেখছি এবং সুন্দরবন থেকে আসা কিছু পাগল এবং বিজয় পাগলের দল, ওনার কিছু বাক্য আমার মনের ভিতরে ভর করে গেছে যে আমার ঠাকুরনগর না গেলে আমি আর শায়দ মুক্তি পাবো না। সেই কারণে আমি ঠাকুরনগরের জন্য বেরোই। তা আমার কাছে টাকা পয়সা তেমন নাই। প্যারালাইজ মানুষের কাছে কর্ম যদি না থাকে তো সে কি করে কোথাও যেতে পারে? বিনা টিকিটে আমি রেলওয়ে স্টেশনে পৌঁছই এবং আমার স্ত্রী আমার সঙ্গে যায়। যে না, আমি মন থেকে একটা এরকম করছি যে আমি যদি ওই ঠাকুরনগর কামনা সাগর থেকে যদি নিজের পায়ে হেঁটে না আসতে পারি আমি জীবনে বাড়ি ফিরবো না। আমার 2 কন্যা
বলে মা, বাবার এরকম পরিস্থিতি, বাবার তারি আর কোনোদিন ফিরে আসবে না। আমার মেয়ের আমি বললো যে বাবার সঙ্গে চলে যাও। ওইখান থেকে সেই পিপরিয়া রেলওয়ে স্টেশনে যাওয়াতে কোনোদিন আমি কলকাতা দেখি নাই, কোনোদিন যাই নাই, লেকিন ঠাকুরের কাজ ঠাকুর করে। আমার ঠাকুর ওইখানে আমার এক কাকা, ওনার আমি জীবন ভর ঋণী থাকবো। ঠাকুর আমার জন্য ওনাকে পাঠিয়েছে, সেইটাই মনে করে ওনার যে বগি, সেই বগিতে তুলে নিয়ে যায় আমাকে ওনাদের গ্রাম, ধানতলা গ্রাম। সে কাকা বাবুর নাম সুশান্ত বিশ্বাস। উনি নিয়ে গিয়ে ওনাদের যে দল, ধানতলা গ্রামের দল, সেই দলের দলপতি গোসাই শ্রী সুরেন গোসাই, ওনার দলের সঙ্গে যায় মিনতি করে যে না, আমার এই বাবাজিকে আমি এরকম পথে থেকে আমি সঙ্গে করে নিয়ে আসছি, এই বাবাজির এই এই পরিস্থিতি কেউ নাকি নিয়ে আসার মতন নাই, তো এই বাবাজিরে আমার কোনো যেভাবে হোক ঠাকুরনগর মেলায় স্নানে নিয়ে যেতে হবে। তারপরে সেই ধানতলা গ্রামবাসীরা ওনারা অনেক কষ্ট করে আমাকে ওইখানে পর্যন্ত নিয়ে যায়। অত মেলার ভিতরে পৌঁছানো সম্ভব হয় না, লেকিন আমার মতন মানুষের ঠাকুরের যদি কৃপা না হয় তা কোনোদিন সফল হতে পারে না। এই জন্যতেই বলছে হর কথায় যে বিশ্বাসের মুক্তি, বিশ্বাস যদি না করতে পারো কারোর পরে কোনোদিন মুক্তি হবে না। আমার ঠাকুরের পরে আমার যে বিশ্বাস, সেই বিশ্বাসেই আমারে ওইখানে পর্যন্ত পৌঁছানোর মতন যোগ্য করছিল। এবং আমার ঠাকুর আমার জন্য রাস্তা তৈরি করে ওই কাকা বাবুকে এবং ওই ধানতলা গ্রামের গোসাইকে আমার সামনে একটা পথ তৈরি করে দিয়েছে। সেইখান থেকে আজকে 2019-এর পরে যে আমাকে ওইখানে নিয়ে যাওয়া, ওইখানে যে সময় পৌঁছতে হয়েছে, পরিস্থিতি এমন যে আমাকে কেউ বাঁচায় ফিরে নিয়ে আসতে পারবে তেমন কন্ডিশন না। লেকিন আমার একই যে আমি ওই কামনা সাগরের থেকে যদি উঠতে না পারি, আমি ওই কামনা সাগরেই হয়ে যাব, সেইটাই মনের ভিতরে করে আমি ওই কামনা সাগরে নেমেছি। সবাই ওইখান থেকে তোলে আমাকে, লেকিন আমি চাই না যে এই বেশাকি নিয়ে আমি আর বাড়ি ফেরবো না। আমি বিনা বেশাকি থেকে ওইখানে আমাকে তুলে নিয়ে আসছে। আমি বলছি ঠিক আছে, আমি এই ঠাকুরনগর থাকবো, যদি আমি নিজের পায়ে হেঁটে বাড়ি যেতে পারি তাহলেই আমি যাবো, না তো আমি যাবো। তখন ওই ধানতলা গ্রামবাসীরা আমার কিছুদিন তাক সেবা করে এবং আমাকে ধরে ধরে চলায়, প্রায় আমার খাটনি দেয়, যেখানে যেখানে মহোৎসব অনুষ্ঠান হয় সেখানে সেখানে নিয়ে যায়। আর সবার এই ঠাকুরের আজকে আপনাদের সামনে আমি এই যে বিলকুল সুস্থ বলতে গেলে হতে পারে, ঠাকুরের জন্য আমি নিজেকে নিজে সমর্পিত করতে শায়দ এখনো পারে উঠি নাই। এই জন্যতে হতে পারে একটু আমার দেখা যায় যে লোকে বুঝতে পারে যে অসুবিধা আছে, লেকিন আমি এতই ধন্য যে আমি দুবারা এই স্পষ্ট কথা বলতে পারছি। আমার মুখ বেঁকে গেছিল এবং দাঁত ভি তিনটে এখনো ভাঙা আছে। সেই মানুষ আপনাদের সঙ্গে এই যে পরিস্থিতিতে আছি, তো ঠাকুরের পরে ভরসা না রাখলে কোনোদিন এই মুক্তি হবে না। এই ঠাকুরের পরে ভরসা রাখা থেকে শায়দ আপনাদের আশীর্বাদ, এই ঠাকুরের কৃপা এই অভাগার অধমের পরে হয়েছে, সেই কারণ আমি আপনাদের সামনে এই সুস্থ কুশল আছি। এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারবো না। জয় জয় শান্তি হরি প্রমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। আর কিছু বলার আছে? আপনি
কত বছর ওখানে থাকার পরে আপনি সুস্থ হয়ে গেছিলেন, অথবা কতদিন থাকার পরে আপনি ওখানে সুস্থ হয়েছিলেন? ওখানে লগভগ আমি 21 দিনের মতন আমি ওখানে ছিলাম। 21 দিন? হ্যাঁ, হ্যাঁ। তারপরে ওইখান থেকে যতদিন পর্যন্ত একটু হাঁটা হাঁটা চলা শিখছি, হ্যাঁ হ্যাঁ নিজের ব্যালেন্স বানানো শুরু হয়েছে, তারপরে আমাকে ঘরে নিয়ে আসছে। হ্যাঁ। তারপরে এই বছর পর্যন্ত আমি গিয়েছি। তো গেছিলেন আপনি বারুণী মেলাতে? হ্যাঁ, বারুণী মেলাতে যেয়ে আমি 11 দিন ওখানে, লেকিন আমি এখন ওই যে দলটা, যে দলে আমাকে নিয়ে গেছিল এবং যে কাকা বাবু আমাকে প্রথম জিনার বাড়িতে নিয়ে গেছিল, হ্যাঁ আমি ওনাদের বাড়িতেই যাই। হ্যাঁ ওইখান থেকে ওই দল যেখানে যেখানে বনগা বাগারা সব মহোৎসব হয়, সব মন্দিরে মন্দিরে সব জায়গায় মহোৎসব করতে করতে ঠাকুরনগর স্নান করে ওখানের মহোৎসব করে এবং ফেরার পথে ওইভাবেই আমি ফিরে আসি। তো ওই বছর ওই যে দলটা কোথাকার দল ছিল? ধানতলা গ্রামের দল, ধানতলা কোথাকার এটা? রানাঘাট নদিয়া জেলা। রানাঘাট নদী। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। তো আপনি ওখানে যান প্রথমে, তারপর ওনাদের সঙ্গে চলেন? হ্যাঁ, আমাকে তো ওই কাকাবাবু রেলওয়ে স্টেশন থেকে নিয়ে যায়। কাকার নাম কি বললেন? সুশান্ত বিশ্বাস, ধানতলা গ্রাম, নদিয়া। সুশান্ত বাবু, আপনি যদি আমাদের এই বঙ্গতরঙ্গ চ্যানেল দেখেন, আপনাকে অশেষ ধন্যবাদ। তো যে আপনি এনাকে এত সহযোগিতা করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে আমাদের যিনি চলতে পারতেন না এবং কথা বলতে পারতেন না, তাকে আপনি সাথ দিয়েছেন, সঙ্গ দিয়েছেন। আর কিছু বলার আছে? ঠাকুরের জন্য এই সবার কাছে মিনতি করব যে ভক্তিতেই মুক্তি। যদি বিশ্বাস করে কারোর উপরে সব দুই হাত তুলে ছেড়ে দিতে পারো, তো ঠাকুর জরুর এই কোনো বেধি মুক্ত কিছুই থাকুক, ঠাকুর মুক্তি দেবে। ঠাকুর দেখবে, মুখ তুলে চেয়ে দেখবে। যদি আমরা নিঃস্বার্থ ভাবে আমরা ঠাকুরের উপরে দুই হাত তুলে ছেড়ে দিতে পারি, তবে আমাদের কোনো কিছু থাকবে না। আজ এই আপনাদের সামনে আমি যেমন পরিস্থিতিতে আছি, এক সময় আমারে কেউ ধরে নিয়ে চলার মতন ছিল না। আমার ঠাকুর আমার যেভাবেই দেখছে, সেই গীতা যাত্রা সবার জন্যই আমি আপনাদের সামনেই আছি। আমি আর কিছু বলতে পারবো না এখনই। জয় জয় শান্তি হরি প্রমানন্দে, হরি হরি বল, হরি বল। আর কিছু বলার আছে? কিন্তু আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অবশ্য করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। হরি বল।